পরের ছবি, শুধু ছবি নয়, ছবির সমস্ত কলা কুশলী থেকে নিয়ে আসবো। আজকে আমি আমার কথা রাখতে এসেছি, আজকে রঘু ডাকাতের প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসেছি। বলছে আপনার যদি এরকম করে দাঁড়াবে তাড়াতাড়ি চলে যেতে হবে, এটাই বললো যে আসাতে এসছো। বাবা মা কই? বাবা আমি যাবে এই রাস্তায় পৌঁছে দেওয়া গেছে, এই বিষয়ে যাচ্ছি। আস্তে 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 গাইস গাইস আস্তে। আজকে আমি আমার রঘু ডাকাত টিমের সাথে এসেছি। আমরা নর্মালি যেটা করে থাকি আর কি, কলকাতায় আমরা আমাদের ছবি প্রমোশন করি, আমরা ভুলেই যাই যে পুরো গ্রাম জুড়ে পুরো বাংলা জুড়ে আমাদের দর্শক আছে যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে। যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, যারা আমাকে দেব বানিয়েছে, যারা যারা লড়াই করে বাংলা ছবির জন্য, যারা ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের হিরো যেন তাদের হিরো ছবি, সেই জন্যই আজকে বাগান থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রাটা। আজকে রঘু ডাকাতে আজকে আমরা সবাই মিলে এসেছি আপনাদের কাছে আমাদের গান লঞ্চ করতে। বাংলা ছবির ইতিহাসে এটা কোনোদিন হয়নি। যতবারই আমরা ট্রেলার টিজার গান রিলিজ করেছি সেটা হয়তো কলকাতায় কোনো একটা মলে বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ডিস্ট্রিক্টে এসে এরকম ভাবে আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা, এটা প্রথমবার হতে চলেছে। আজকে গান রিলিজ, আজকে আমি এই মঞ্চে স্টার নই, এই মঞ্চে আছে দুজন স্টার, একটা হচ্ছে নীলায়ন চ্যাটার্জি আর হচ্ছে ঈশান মিত্র। তো ঈশান কই?